হ্যারে কানাই, তোর ওই টাটকা ফোটা পদ্ম ফুলের মতো মুখখানা কেন শুকায় গেছে? পদ্ম ফুল ফোটে কিসে আর শুকায় কিসে? পদ্ম ফুল ফোটে কিসে? হ্যাঁ, কার আলোতে পদ্ম ফুল ফোটে? সূর্যের আলোতে। আর শুকায় কার আলোতে? চাঁদের আলোতে। তা তোর মুখখানা টাটকা ফোটা পদ্ম ফুলের মতো, সে আজকে শুকিয়ে গেছে। তবে কি এই বুঝে নিতে হবে, কোন চাঁদের কিরণ লেগেছে নাকি? চাঁদের কিরণ লেগেছে বলে তাইতে বদন মলিন হলো, চাঁদের কিরণ লেগেছে নাকি? বলি তাই যে বাদন মলিন হলো, চাঁদের কিরণ লেগেছে বাবা, আমরা তো গৌরের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আজকে একটা অভিনব মিলন গাইব, এই গৌরাঙ্গ রূপেই রাখবো, রাধা গোবিন্দকে গৌর রূপেই রাখবো। আমার মনে হয় এই মিলন এর আগে হতে পারে, পূর্ব রাগ এখানে, কিন্তু আপনারা শোনেননি, কারণ এগুলো ব্রজে হয়, বৃন্দাবনে ব্রজে প্রচলন আছে, ব্রজবাসীদের মধ্যেই। যাই হোক, এখানে হয়তো চিত্রপটে মিলন বা সাক্ষাৎ মিলন, হ্যাঁ, এগুলো এগুলো শুনতে পারেন। জয়রাম। আমিও ভেবেছিলাম আপনাদের দশা দেখে মনে হচ্ছে ওই গৌরাঙ্গ রূপে করাই ভালো, কারণ আপনারা তো গৌরের ভজনা করেন। গৌরকে এখানে মানসিক করে নুন দেয়, নুন। আমি জিজ্ঞাসা করলাম কেন দেয়, তা বলল যে ওই এখানে গৌর এসে বিশ্রাম করেছিলেন, তো সেবার আয়োজন করেছিল, তখন ওই যে মহাপ্রভুর ভোগ বানিয়েছিলেন তাতে নুন একটু কম হয়ে গেছিল, মহাপ্রভু নুন চেয়ে খেয়েছিলেন, তাই তো? এটাই তো ঘটনা। যাবে গো, বাড়ি যাবে? হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ। আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, জানেন, আমি ওরকম ব্রজে গিয়েছি কীর্তন করতে, কীর্তন হয়েছে, পরের দিন আমি যেদিক দিয়ে রাধাকুণ্ডে স্নানে যাব, রাস্তার ধারে এরকম এক বুড়ি মা বসে আছে, জরাজীর্ণ অবস্থা। আমি গেছি, দেখেছে, গিয়ে আমি রাধাকুণ্ডে স্নান করে, অনেক ভক্তদের সাথে পরিচয় আছে, অনেকক্ষণ পর, ঘন্টা 2-3 পর আসছি, ফিরছি, ফিরতে এসে আবার মাঝ রাস্তায় ধরেছে, মানে পরনের অবস্থা ভালো নেই, বেশ কিছু টাকা নিয়ে আমার হাতে এসে দিচ্ছে, বাবা কালকে কীর্তন শুনেছি, কিছু দিতে পারি নাই, এটা নাও। আমি না, হ্যাঁ গো বুড়িমা, তোমার আছে তো? না আমি দেবো? বলি না বাবা, আমরা রাধারানীর রাজ্যে রাজ্যে বাস করি, অনেক আছে, রাধারানী অনেক দিয়েছে, কিন্তু ওর 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 বেশভূষাটা দেখে মনে হলো ওই মাধুপুরি করে যা পেয়েছিল সেটাই আমাকে দিয়ে দিয়েছে, ভিক্ষে করে। জয় রাধে। আজকে এই বুড়ি মাটার অবস্থা ঠিক সেরকম, হাঁটতে পারে না, কিন্তু কত কষ্ট করে এসে। জয় রাধে। মা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যেন গোবিন্দের পাদপদ্মে আশ্রয় হয়, তাই তো সব থেকে মানুষের জীবনে বড় পাওয়া বাবা। হ্যাঁ, যাই হোক,
আজকে হ্যাঁ রে, কোনো চাঁদের কিরণ লেগেছে নাকি? কোনো উত্তর নাই। বারবার করে ও বলবি না, তাহলে আমি আর তোর কথা শুনবো না। তা যখন বলেছে শুনবো না, সুবলকে বলছে একটু বলা দরকার। কানাই, তোর কি হয়েছে? তোর মুখখানা এরকম, এখনই ভালো ছিলি, মা যোগ মা যেমন মন্ত্র দিল অমনি কেমন জানি হয়ে গেলি, বল কি হয়েছে? গোবিন্দ বলছে ভজনের কথা বলবো, যদি সবাইকে বলি যায় তখন লজ্জায় মুখ দেখাতে পারবো? আচ্ছা ঢেকে ঢেকে বলবো। বলছে বল কি হয়েছে? গোবিন্দ বলছে কি হয়েছে? কালিয়া দমন দিন মাহ। ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে কি হয়েছে? না আমি কালকে জল জল খেতে যাই নাই। এটা কোনো উত্তর হলো? তোমার কি বিয়ারাম না জল খেতে আমি কালকে যাই নাই, এটা উত্তর? গোবিন্দের উত্তরটা শিখছে এরকম। সুবল বলছে কি হয়েছে? গোবিন্দ বলছে কালিয়া দমন করেছিলাম। তা কি হয়েছে সবাই জানে তো, কালিয়া দমন দিনমা। বলে কত শত নব ব্রজমালা, কত শত নব ব্রজমালা, আজ কত শত নব ও ও ব্রজমালা, কত শত নব ব্রজমালা, কত শত নব ব্রজমালা। কালিয়া দমন দিনমাহ। যেদিন কালিয়া দমন করছিলাম সেদিন কি দেখলাম? কত শত নবব্রজমালা। কি বলবো সুবল? পেখন জন স্থির বিজুরি কমালা, একটি বিদ্যুতের মালা। বিদ্যুতের মালা হয় নাকি? বিদ্যুৎ এই আসে এই চলে যায়, বলে ওইটাই তো। আরে মালাটাতে মণিমুক্ত ছিল না? ছিল। এটা ভজন মার্গের হিসাব। কত শত, ভালো করে শুনুন, কত শত নবব্রজমালা মানে শত শত নয়, কত কত জোরে বল একটু। শত, শত মানে 100, হিসাব করে রাখবেন। নবব্রজমালা হারে মণিমুক্ত ছিল না? ছিল। পেখন যেন স্থির বিজুরি কমালা, একটা বিদ্যুতের মালা। সুবল কি সুন্দর মালা, তুই যদি আমার সঙ্গে থাকতিস, আর ওই মালাটি যদি আমি হাতে পেতাম না। সুবল বলছে কি করতিস? আমি তোর গলাতে পরাইয়ে দিতাম, তোর গলাতে পরাইয়ে দিতাম, তোর গলাতে পরাইয়ে দিতাম, তোর গলাতে পরাইয়ে দিতাম, সেই বিজুরি মালা খানি তোর গলাতে পরাইয়ে দিতাম, বিজুরির মালা খানি তোর গলাতে পরাইয়ে দিতাম, সেই বিজুরির মালা খানি তোর গলাতে পরাইয়ে দিতাম। বিজুরির মালা খানি তোর গলাতে পরাইয়ে দিতাম। কি সুন্দর মালা ভাই, তুই যদি আমার সঙ্গে থাকতিস, আর ওই মালাটি যদি আমি হাতে পেতাম, তোর গলাতেই পরাইয়ে দিতাম। ও সুবল বলছে কানাই, তুই তো খুব চতুর আছিস, তুই যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। আরে বিদ্যুৎ কোন আকাশে ভালো লাগে? বিদ্যুৎ কোন আকাশে ভালো লাগে? হ্যাঁ একটু জোরে বল। কালো আকাশে। আর তোর গায়ের রংটা কেমন? তোর বিদ্যুৎ কেমন লাগে? হ্যাঁ বলছে বিদ্যুতের ভয়ে গোবিন্দ বলছে সবাই ভেতর ঘরে ঢুকে যায়, আমি বাইরে দাঁড়িয়ে যাই, আমার খুব ভালো লাগে। বলছে তাহলে তোর গায়ের রংটা যদি কালো মেঘের মতো, তাহলে তুই কেন আদর করে পরে নিলি না মালাটা? তোর গলাতেই তো মালা। আরে মালাতে মণিমুক্ত ছিল কটা? কে? কত শত নবব্রজমালা, পেখলু জন স্থির বিজুরি কমালা, তহি ধ্বনি